আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা বহুপদী চ্যাপ্টারটি কমপ্লিট করছি। বহুপদী চ্যাপ্টারের আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ সমাধান করব। তো এখানে ২ টা সমীকরণ দেওয়া আছে। f of x এবং হচ্ছে g of x। তাহলে f of x দেওয়া আছে x² + 2px + q = 0। সমীকরণে p = l/2। মাইন্ড ইট, আমরা বইয়ের ভিতরে অনেক সময় এটা 1/2 ধরে থাকি। লাস্টে গিয়ে দেখা যায় মেলে না। এটা কিন্তু l/2 হবে। মাইন্ড ইট, এটা হচ্ছে l/2 এবং q সমান m। তাহলে এই সমীকরণের ভিতরে p সমান l/2 এবং q সমান m এবং f of x ও g of x, অর্থাৎ এই g of x আরেকটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণটির একটি সাধারণ মূল বিদ্যমান। আমরা এর পূর্বের একটা ম্যাথের সাধারণ মূল বিদ্যমান আমি বলেছিলাম যে সাধারণ মূল বিদ্যমান কথাটা যদি থাকে, তুমি চেষ্টা করবা আর গুণন বা বজ্র গুণন পদ্ধতি যেটা আছে আমাদের এটা ইউজ করার জন্য। আমরা দেখি কি করা যায় এখানে। তাহলে এখানে f of x দেওয়া আছে আমাদের x² + 2px + q = 0। একটু বাংলা কথাটা লিখতে হবে, দেওয়া আছে কথাটা লিখতে হবে। ওকে, তাহলে এখানে কি পির জায়গায় l/2 বসাবো। যেখানে পির জায়গায় আমি এটা একটু লিখছি না বাংলা দিয়ে, এটা একটু লিখে নেবেন যে যেখানে p সমান l/2 এবং q সমান m, তাহলে f of x সমান x² + 2 p সমান l/2 into x, আর q এর জায়গায় বসবে হচ্ছে m। তার মানে অতএব x² 2 কেটে দেন lx + m = 0। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এবং g of x দেওয়া আছে, যে g of x দেওয়া আছে এটা দেখে দেখে লিখবো x² + mx + l = 0। আবার যেন এখানে আবার m এর জায়গায় যেন কেউ বসায়েন না। এখানে বলছে কিন্তু যে এই সমীকরণের ক্ষেত্রে এই দুটা, পরের যে g of x এই সমীকরণের ক্ষেত্রে কিছু বলেনি। তার মানে ওই সমীকরণ তার জায়গায় থাকবে। 1 ও 2 নং সমীকরণের সাধারণ মূল আলফা। তাহলে অতএব আলফা দিয়ে সিদ্ধ হবে 1 নম্বর এবং 2 নম্বর দুটোই আলফা দিয়ে সিদ্ধ হবে। তার মানে x এর জায়গায় বসবে α² + l আলফা + m = 0। এটাকে দিয়ে দিই হচ্ছে 3, আর একটা হচ্ছে x এর জায়গায় আলফা বসবে α² m আলফা + l = 0। এটাকে দিয়ে দিই 4। এখন এই 3 আর 4 আমরা আর গুণন পদ্ধতি প্রয়োগ করব। 3 আর 4, তার মানে প্রথমত α², দ্বিতীয়ত আলফা, তৃতীয়ত 1। আর গুণন আমরা কিন্তু এর আগেও সমাধান করেছি। α² যখন এই যে এটা থাকবে না, আমরা গুণ করব l এবং l গুণ করব l², এই পাশে গুণ করব m গুণ করলে হবে m²। এই যে যারা আর গুণন বোঝেন না, আগের ভিডিওগুলো একটু দেখবেন কাইন্ডলি, বা আর গুণন পদ্ধতিটা আপনাকে শেখা উচিত, বা আপনি নরমালি এগুলো ম্যাথের ভিতরে না, আপনি নরমালি আর গুণন পদ্ধতি একটু শিখে ফেলেন, কারণ অনেক জায়গায় কাজে লাগবে। এই যে α², যখন α² কাজ করব তখন α² থাকবে না, গুণের প্রসেস হবে এই পাশ দিয়ে, প্রথমে এই পাশ দিয়ে তারপরে এই পাশ দিয়ে, মাঝে মাইনাস। কিন্তু মাঝেরটাতে যখন কাজ করব তখন সামনে একটা মাইনাস দিতে হয়। মানে মূলত এটা একটা ব্যতিক্রম, উল্টো পাশ দিয়ে করতে হয়, কিন্তু আমি উল্টো পাশ দিয়ে না করে আমি একভাবেই করে যাই যাতে শিক্ষার্থীদের ভুল কম যায়। অর্থাৎ প্রথমে এই পাশ দিয়ে গুণ করব, দ্বিতীয়ত এই পাশ দিয়ে গুণ করব, মাঝে মাইনাস। আমার টার্গেট হচ্ছে 3 ভাবে আমি একই কাজ করব, কিন্তু মাঝেরটাতে মনে রাখবো একটা মাইনাস দিব। অনেক সময় মাঝে মাইনাস দেয় না, মানে উল্টো পাশ দিয়ে যে করতে হয় এটা মনে থাকে না অনেক সময়। আচ্ছা, তাহলে এখন কি করব, এটা শেষ। এখন আলফা, এই যে আলফা মাঝে, তাহলে মাঝেরটাতে মাইনাস দিব। গুণের প্রসেস প্রথমে এই পাশ দিয়ে, তারপরে এই পাশ দিয়ে গুণ, এই পাশ দিয়ে গুণ, তারপরে এই পাশ দিয়ে গুণ, মাইনাস। তাহলে এই যে α² সামনে কি আছে বলেন, 1, 1 এর সাথে l গুণ হবে, মাইন্ড ইট, এই যে গুণ। অবশ্যই α² সামনে সহগ নিয়ে কাজ করব। আমরা সবসময় কি নিয়ে কাজ করব, সহগ নিয়ে কাজ করব। 1 l, তাহলে শুধু l, সূত্রের মাইনাস, এবার সে গুণ করেন। এটা তো নাই, মাঝেরটা কিন্তু নাই, মাঝেরটা নাই, এই যে নাই। m এর সাথে গুণ করেন 1, m এর সাথে কি গুণ করেন 1, তার মানে m। অনুরূপভাবে 1 এর যখন কাজ করব এই ধ্রুবক পদ থাকবে না, গুণ করব এই যে 1 আর m, তার মানে m। এই পাশে গুণ করেন, এর সাথে কি গুণ করবেন, এর সাথে 1 গুণ করবেন। প্রথমে এই পাশ দিয়ে গুণ, তারপরে এই পাশ দিয়ে গুণ, তাহলে এর সাথে 1, তার মানে l।
এখন প্রথম ও দ্বিতীয় অংশ থেকে যদি আমরা দেখি, প্রথম ও দ্বিতীয় অংশ থেকে যদি আমরা দেখি, এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আলফা স্কোয়ার ডিভাইডেড এল প্লাস এম ইন্টু এল মাইনাস এম সমান উপরে আলফা, নিচে নিচে মাইনাস থাকুক সমস্যা নাই, এল মাইনাস এম, এল মাইনাস এম, এল মাইনাস এম আউট, একটা আলফা আউট। তার মানে আলফা সমান যেটা পাচ্ছি ওই পাশে আর গুণন করে দিব মাইনাস এল মাইনাস এম, মাইনাস যেহেতু আছে একটা ওই জন্য মাইনাস দিয়ে ডিরেক্টলি গুণ করে ফেলছি আলফা। এখন যে কাজটা করব, অথবা চাইলে কেউ এখানে মাইনাস রেখে এল প্লাস এম কে এভাবে রাখতে পারে। এখন দ্বিতীয় তৃতীয় থেকে দ্বিতীয় তৃতীয় নিয়ে কাজ করব। তাহলে দ্বিতীয় ও তৃতীয় নিয়ে কাজ করলে, দ্বিতীয় ও তৃতীয় নিয়ে কাজ করলে কি পাবো? আলফা ডিভাইডেড মাইনাস এল মাইনাস এম সমান 1/m মাইনাস এল। একটা বিষয় দেখেন, এখানে যদি একটা সামনে মাইনাস নিয়ে নেই, যদি এখানে সামনে একটা মাইনাস নিয়ে নিই তাহলে এল মাইনাস এম হয়ে যাবে কিনা? তাহলে এই পাশেও এল মাইনাস এম, এই পাশেও এল মাইনাস এম আউট। তাহলে শুধু এই যে মাইনাস একটা নিবেন যখন, তখন মাইনাস নিলে কি হয়ে যাবে? এটা চেঞ্জ হয়ে যাবে এল মাইনাস এম। তাহলে মাইনাস এল মাইনাস এম মাইনাস এল মাইনাস এম দুটাই চলে গেল এখান থেকে। আলফা সমান 1, আলফা সমান 1। তাহলে আলফার মানটা কি আছে প্রিয় শিক্ষার্থী? আলফার মানটা আছে মাইনাস এল প্লাস এম সমান 1। তার মানে এল প্লাস এম এর মানটা পাচ্ছি -1। এল প্লাস এম এর মান কি পাচ্ছে? -1। মাইন্ডেড, এল প্লাস এম এর মান কেন বের করছি? তার মানে প্রথমত শর্ত অ্যাপ্লাই করে একটা সমীকরণ হয়েছে, 2 নম্বর সমীকরণ দেওয়া আছে, এই দুটো সাধারণ মূল দ্বারা সিদ্ধ করছি, তারপরে আর গুণন করছি প্রথম ও কি করছি দ্বিতীয়, তাই না? প্রথম ও দ্বিতীয়, তো এখানে তৃতীয় লিখছি কেন? প্রথম ও দ্বিতীয়, তারপরে কি করছি দ্বিতীয় তৃতীয়, এগুলো একটু মনে রাখতে হবে যেভাবেই করেন না কেন। আমার টার্গেট হচ্ছে এল প্লাস এম এর মানটা বের করা, এল প্লাস এম এর মানটা বের করা। আচ্ছা, এল প্লাস এম এর মান বের করা শেষ। এখন আমি অ্যান্সার মিলে কিনা এটা একটু তাকাবো, অ্যান্সার দিকে তাকাবো। 3 এবং হচ্ছে -3/2 অ্যান্সার। এল প্লাস এম এর মানটা শুধু জাস্ট রাখবো, বাকি সব কেটে দিব। আপনাকে অবশ্যই নোট করে নিতে হবে। এই যে প্রশ্ন, এই প্রশ্নে আমরা এল প্লাস এম এর মান বসাবো। 2x², এল প্লাস এম এর মান -1 বসান, -2 আছে ইন্টু এক্স। এল প্লাস এম এর জায়গায় -1 বসান, -2 আছে তারপর স্কোয়ার। প্রদত্ত প্রদত্ত রাশিমালা এভাবে লিখলে হবে, প্রদত্ত রাশিমালা এল প্লাস এম এর জায়গায় জাস্ট -1, 2x² প্লাস এই যে -3x সমান -3 তার উপর স্কোয়ার, 2x² -3x, এই মাইনাস এটা হচ্ছে 9, আর 2x² -3x -9 সমান 0। এখন এটাকে যদি আমরা মিডল ফ্যাক্টর করি, মিডল ফ্যাক্টর মিডল ফ্যাক্টরের সিস্টেমটা হচ্ছে বহুপদী চ্যাপ্টার করতেছি, এগুলো একটু অ্যাডভান্স থাকতে হবে। আমরা এই যে সেই চিরচেনা সূত্র এক্স এর মান মাইনাস বি, এই সূত্র দিয়ে সমাধান করে দেখি কি হয়। মাইনাস একটু লিখে দিই সূত্রটা, অনেকের সুবিধা হবে। x² প্লাস bx প্লাস c সমান 0। তাহলে x এর মান হচ্ছে -b প্লাস মাইনাস √b² -4ac ডিভাইডেড 2a। ওকে, তাহলে সূত্রের মাইনাস বি মানে হচ্ছে 3 প্লাস মাইনাস √b² মানে হচ্ছে -3² b² -4, a হচ্ছে 2, c হচ্ছে -9 ডিভাইডেড 2a, a কত 2, মাইনাসে মাইনাসে প্লাস 3 প্লাস মাইনাস 9 মাইনাসে মাইনাসে প্লাস 4 দুগুণ 8, 8 নং 72 ডিভাইডেড 4, 3 প্লাস 72 আর 9 কত হয় 81 না? 9 10 11 81, 9 9 81, 9 হয়ে যাচ্ছে ডিভাইডেড 4। তাহলে একবার
যোগ 3+9/4 আর একবার হচ্ছে 3 - 9/4। দেখি কি হয়। 12কে 4 দিয়ে ভাগ করলে 3, 9 আর 3 12, 12কে 4 দিয়ে ভাগ করলে 3। আর এটাকে যদি আমরা দেখি 9 থেকে 3 বিয়োগ করেন, তাহলে 9 থেকে 3 বিয়োগ করলে -6/4, 6। তাহলে এটাকে যদি আমরা কেটে দিই, কেটে দিলে কত হবে? 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, তার মানে -3/2। তাহলে -3/2 আর হচ্ছে 3, এটাই চাইছে অ্যান্সার। বা আপনি চাইলে এখানে আপনার মতো করে করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, মিডল ফ্যাক্টর করতে পারেন। এখানে মিডল ফ্যাক্টর কত হবে দেখেন, এভাবে করা যাবে। মিডল ফ্যাক্টর আপনি করতে পারেন। যদি মিডল ফ্যাক্টর আপনার মাথায় না আসে, সেই ক্ষেত্রে আপনি ওইভাবে করবেন। 2x² -6x মাইনাস হচ্ছে আপনার -6x + 3x -9 = 0। মিডল ফ্যাক্টর করলে এইভাবে হবে, -6x -6x প্লাস 3x -6x প্লাস 3x -9। মিডল ফ্যাক্টর করলে এরকম হবে। যাদের মাথায় মিডল ফ্যাক্টর আসবে, মিডল ফ্যাক্টর এভাবে করে দিবেন। যাদের মাথায় এই সূত্র আসবে, তারা এই সূত্র দিয়ে করে দিবেন। যেভাবে হোক অ্যান্সার মিললেই হলো। যারা মিডল ফ্যাক্টরকে এখানে সহজ উপায়ে, মানে খুব দ্রুত আপনি ওই যথা টাইমে, মানে আপনি যখন ম্যাথটা করবেন, যে আপনার এটা কাজে মাথায় কাজ করছে যে -6x + 3x হচ্ছে মিডল ফ্যাক্টর। 3 6 18, আসলে 18 দরকার এবং যোগ বিয়োগ করে -3x -3 দরকার। তাহলে সেই ক্ষেত্রে আপনি এইভাবেই সমাধান করবেন। এটা সহজ হবে আপনার জন্য। যাদের মাথায় কাজ করবে না, তারা এইভাবে করবে। কারণ এটা করলে কোনো লস নাই, কোনো ক্ষতি নাই। ঠিক আছে? বের হবেই। যত কঠিনই রেজাল্ট হোক না কেন, যেমন -3/2 কিন্তু বের হয়েছে এখানে। ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো ম্যাথ নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।